আসসালামু আলাইকুম দর্শক, এখানে বিভিন্ন রকমের গ্রাফটিং ছুরি দেখতে পাইতেছেন। তো এগুলোর রিভিউ দেবো আজকে যে কোন ছুরিটা কেমন। এটা হচ্ছে মাস্টার গ্রাফটিং নাইফ, এটা একটা দেশি গ্রাফটিং নাইফ। এই দুইটা হচ্ছে কাটার, এগুলোকে অ্যান্টি কাটার বলে। এটা হচ্ছে আপনার এটাকে স্ক্যাপলস বলে, সার্জিক্যাল ব্লেড, অপারেশন করার জন্য যে ব্লেড ব্যবহার করা হয় সেগুলা। আর এটাকে আপনার পেন নাইফ বলে আর কি। এটা এক ধরনের ছুরি, এটাও কাটার, অ্যান্টি কাটার। তো কোন ছুরিটা কেমন কাজ করার জন্য, গ্রাফটিংয়ের জন্য কেমন, সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। যাদের গ্রাফটিং ছুরি কেনার ইচ্ছা আছে তারা ভিডিওটা দেখলে উপকৃত হবেন। তো প্রথমে আসি হচ্ছে এই মাস্টার গ্রাফটিং নাইফ নিয়ে। তো সারা দেশে এটার অনেক বেশি হাইপ, অনেক বেশি জনপ্রিয়তা, এটা নিয়ে অনেক আলোচনা যে এটা নাকি অনেক ভালো। তবে আমি আসলে এটার তেমন কোনো ভালো খুব যে পাইছি তা না। প্রথমে যে সমস্যাটা হয়েছিল, এটা আমি যখন কিনে নিয়ে আসি তখন এটার সাইজ ভালো ছিল না, অনেক এবড়ো থেবড়ো, মোটা চিকন এরকম সমস্যা ছিল। ঘষা টইসা ঠিক করছি, আমাদের এই যে পাথর আছে দাঁড় দেওয়ার, ঘষা টইসা ঠিক করার পরে যে সমস্যাটা, এটা দিয়ে এটার মুখ এত পরিমাণে পাতলা, এটা দিয়ে কাজ করতে নিলে মোটা ডাল বা গাছের ডাল কাটতে নিলে কি হয়, এটার মাথাটা বলটা যায়, মানে ভাঁজ হয়ে যায়। এই একটা সমস্যা। দাঁড় দিলাম, দাঁড় উঠলো, তো 2-3টা ফ্যাস দিলাম কাঠের গাছের মধ্যে, মানে সায়নের মধ্যে অথবা রুট স্টকে, দেখা যায় এটার মাথা বলটে যেতেছে। এই ধরনের সমস্যা হয়। তারপরে দাঁড় দেওয়ার একটা ব্যাপক সমস্যা, এটা অনেক ঘষা দাঁড় উঠাইতে পারি না আশানুরূপ। তো এটা বালুর মধ্যে, মানে বালু দিয়ে ঘষছি অনেক, তারপরেও আশানুরূপ দাঁড় ওঠে না, মানে কাগজ কাটা যায় না। অন্য ছুরি দিয়ে কিন্তু এই যে কাগজগুলো সহজে কাটা যায়, এটা যে দাঁড় ওঠে সেটাতে কাগজ কাটতে অসুবিধা হয়। তো এটা একটা সমস্যা। তারপরে যে পাথর দিয়ে ঘষছি, পাথরের মধ্যে তো সুন্দর দাঁড় ওঠে না। তো এটা আমার কাছে অত বেশি ভালো লাগে নাই, কিন্তু অনেকের কাছে ভালো। আসলে আমার কপালই মন্দ কিনা এটা বলতে পারতেছি না। এটা হচ্ছে আমি agrobangla.com থেকে নিয়েছিলাম। তো agrobangla.com থেকে নিয়েছিলাম। আপনারা ভালো প্রতিষ্ঠান বা ভালো ব্যক্তি দেখে কিনবেন এবং ভালো ছুরি দিতে বলবেন। তো এটা গেল। তারপর এই 2 নাম্বার যেটা, এটা হচ্ছে কাজল প্যাকেটিং থেকে নেওয়া ছিল। এই ছুরিটা মানে দাঁড় দিলে খুব দ্রুত দাঁড় ওঠে এবং দাঁড়টা দীর্ঘদিন থাকে। আপনার যে গ্রাফটিং মাস্টার আছে এটার থেকে ওইটার বেশি দাঁড় থাকে। কিন্তু এইটার যে সমস্যা সেটা হচ্ছে, আপনারা দেখতে পারবেন কি না, এটার সমস্যা হচ্ছে এটার মুখটা এই যে ভেঙে যায়, করাতের মতো হয়ে যায়, ভেঙে দেখা যাইতেছে, বুঝতে পারবেন কিনা। মানে এই যে এই দিক দিয়ে একেবারে কিনার দিয়ে দাঁড় যেখানে হয়, এখানে করাতের মতো ফ্যাসা হয়, একেবারে প্লেন যেমন হয় তেমন না। এটা কিন্তু দাঁড় দিলে প্লেন হয়, কিন্তু এটা একটু বলটা যায়, এটা একটা সমস্যা। আর এইটা যেটা, এটা হচ্ছে আপনার করাতের মতো ফ্যাসা হয়, এটা দিয়েও দাঁড় আসানোর উপর উঠানো যায় না, কাগজ কাটে না। এই কিন্তু আবার যে এই মুখের দিকের এইখানকার জায়গাটা কিন্তু প্লেন থাকে, কিন্তু এই নিচের দিকে প্লেন থাকে না, ফলে এটা দিয়ে গ্রাফটিং করা যায় না। গাছের মধ্যে মানে সায়ন এবং রুট স্টক দুইটার মধ্যে দাগ পড়ে, এটাতে আমি গ্রাফটিং করি না। এখন বাকি যে জিনিসগুলো আছে এগুলো দিয়েই মূলত আমি গ্রাফটিং করি। মূলত হচ্ছে যে কাটার দিয়ে অনেক ভালো হয়। আপনারা অনেকেই জানেন যে এই কাটার দিয়া মানে কাগজ ধইরা কাটা যায়, এত পরিমাণে দাঁড় এগুলোতে দাঁড়ালো, এটাতে বেশ ভালো গ্রাফটিং করা যায়। কিন্তু কাটাকাটির ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার এইটা দিয়া, এটার শেপটা সুন্দর, এটা দিয়ে আপনার রুট স্টক বা সায়ন সহজে কাটা যায়, যেরকম খুশি সেরকম। কিন্তু আপনার হচ্ছে এইগুলো দিয়ে যেমন তেমন করে কাটা যায় না। আর এটা ছুরি পাতলা হওয়ার ফলে রুট স্টক যখন ফাড়ার প্রয়োজন হয় তখন সেই কাজটা করতে অসুবিধা হয়। কিন্তু আপনার এই সায়ন যে তেরসা করে কাটতে হয়, এগুলোর ক্ষেত্রে এটার দাঁড় বেশি থাকে, এটা দিয়ে ভালো মতো কাটা যায়। আর এই যে এগুলো দিয়ে টান দিলে, এগুলো দিয়ে কাটতে চেষ্টা করলে মানে শেষ থাইয়া যাওয়া বলে আমাদের এদিকে, মানে শেষরা যাওয়া,
ওই রকম হয়, ভালো মতো কাটে না, কাটার থেকে সিরা সিরা যায়। তারপরে এই যেখানে সার্জিক্যাল ব্লেড যেটা আছে, এটা দিয়ে আমি এখনও কাজ করি নাই। তো এটা দিয়ে কাজ করে সুবিধা পাওয়া যাবে না আমার যতটা মনে হইতেছে। এটার সমস্যা হইতেছে যে সাইজে অনেক ছোটো, সাইজে ছোট এবং শেপগুলা সুন্দর না। এটা হচ্ছে 22 নম্বর ব্লেড, এগুলা 24 নম্বর পর্যন্ত ব্লেড হয়, বিভিন্ন শেপের ব্লেড আছে। তো এটাতে কাজ করে তেমন একটা সুবিধা পাওয়া যাবে বলে মনে হইতেছে না। এটার যে এখানে হ্যান্ডেলের যে ইয়াটা, এটা থাকার ফলে এটাতে কাজ করে সুবিধা পাওয়া যাবে না। আর এগুলোর প্রচণ্ড দাঁড়ালো, এগুলো একটু এদিক সেদিক হইলে হাত কেটে যাবে। তারপরে যে আরেকটা আছে, এটাও একটা অ্যান্টি কাটার। এইটা দিয়া আপনার কাজ করে বেশ সুবিধা পাবেন। যেগুলো একটু কচি গাছ এবং নরম গাছ আছে সেগুলোর মধ্যে আপনার এই ছায়ন চোকানোর ক্ষেত্রে আপনি হচ্ছে কাজ করে অনেক ভালো সুবিধা পাবেন। আমি এগুলো এখন একটু ব্যবহার করে দেখাবো। এখানে আমার গাছের ডাল আছে, কাগজ আছে, যে কোনটা আসলে কেমন দাঁড় এটা একটু দেখাবো আপনাদেরকে। তো আসলে আমার কাছে যেটা মনে হয়, গ্রাফটিংয়ের জন্য যেরকম ছুরি দরকার ওইরকম ছুরি আমাদের দেশে পাওয়া যায় না। ওগুলো হয় নিজে অর্ডার করে বানায় নিতে হবে অথবা বিদেশ থেকে আনতে হবে। এই দুইটার একটা কাজ করতে হবে। এগুলা কোনোটাকে আমি 100তে 100 মার্ক দিব না। এগুলা আপনি যদি বলেন কত মার্ক দিব, এটাকে আপনি 80 দিতে পারেন, আর এগুলাকে 50 করে দিতে পারেন আমার কাছে। কারণ হচ্ছে এগুলা দাঁড়ই হয় না আর কি, কলম করবে। তারপরে এইটা ভালো আছে, এটা দিয়ে এখনও কাজ করি রে, কাজ করে দেখতে হবে কেমন। তো এটাও কাজ করা গেলে এটাও ভালো হবে, কারণ এটাতে দাঁড় অনেক বেশি। আমি এখন আপনাদেরকে দাঁড় দেখাই যে কেমন দাঁড় হয়। আরিশা, ক্যামেরা ধরো। এই যে আমি এখন দাঁড় দেখাই। আমার ভাতিজির কাছে ফোন, বেশি নাড়াচাড়া করবো না, ঠিক আছে? দেখেন, এটার দিয়ে যদি কাটতে নেই, এটা কিন্তু এই যে ফ্যাস ফ্যাসা হওয়ার ফলে এটা ভাঁজ করে নিয়ে আসবে। এই যে এখানে সিরা সিরা যাইতেছে, এটা হচ্ছে সিরা গেছে, কাটে নাই। এটা দিয়ে আপনি কাটতেই পারবে না। এই যে এটা যে কাটা কাটে, এই কাটা আসলে ওরকম দাঁড় না, সিরা সিরা যায় টান দিলে। আবার এটা যদি দেখায় আপনাকে, এটাও ওরকম সিরা সিরা কাটা হবে। এই যে সিরা যাইতেছে, সিরা যাইতেছে। এইখানে প্লেন আছে, কিন্তু এখানেও কাগজ কাটতে পারে না। কিন্তু এই কাটার যদি নেন আপনি, তাহলে এই দেখেন কাটার কীভাবে, একটু উঁচা করো, ফোন উঁচা করো। কাটার যদি নেন তাহলে এগুলো কিন্তু এই যে সুন্দর মতো আপনি যেই দিকে টান দিবেন সেই দিকে কাগজটা কাইটা দিবে। এই যে কাইটা দিতেছে। আর যদি ছোটো কাটার নেন তাহলে এই যে একই অবস্থা, এটাও কিন্তু সুন্দর মতো কাইটা দিবে। এটাও প্রচুর দাঁড়। এগুলো দিয়ে কাজ করতে গেলে এই জন্য ভালো মতো করা যায়। আবার যদি সার্জিক্যাল ব্লেড নেই, এটাও কিন্তু 2 হাত দিয়ে ধরো ফোন, সার্জিক্যাল ব্লেড নিলে এইটাও কিন্তু আপনার এই যে কাগজটা কেটে দিবে। এটা তো প্রচুর দাঁড়াবে। এটাও কাগজ কাটে, এটা হচ্ছে ছোটো, আমি বললাম কাজ করতে অসুবিধা হয়। তারপর এটা তো আরও ভালো মতো কাটে। এটাতে কিছু কাজ টাজ করা হয়েছে, এই জন্য হয়তো বা দাঁড় কমে যেতে পারে। 2 হাত দিয়ে ফোন ধরো, এটা আসলে কাটতেছে না, এটা মনে হয় কাজ করার ফলে দাঁড় কিছু কমে গেছে। যাই হোক, তো এটা কোনো বিষয় না, আমি আপনাদের আরও কিছু করে দেখাই ব্যবহার করে। তো আপনাদেরকে আমি এখন এই ডালটা কেটে দেখাই যে কোনটায় কেমন কাটে। এটা হচ্ছে কামরাঙ্গা গাছের একটা ডাল। এটাতে আপনি যে এই ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন। আমি এই দুইটা ছুরি দিয়ে যে কাজটা করি, রুট স্টকের মাথা সমান করি, এমন করে রুট স্টকের মাথা সমান করি। রুট স্টকের মাথা সমান করার জন্য একটু মোটা ভারী ছুরি হলে ভালো হয়। তো এইটা দিয়ে কাটতে নিলে আপনার হচ্ছে এই যে ফ্যাস ফ্যাসা টাইপের থাকে, একেবারে ভালো মতো সমান হয়ে কাটে না।
এটা নিয়ে কাটতে নিলে একই রকম বিষয় ঘটে, ফ্যাসা হয়। কিন্তু আপনি যদি এই ছুরি অথবা এইগুলা নেন তাহলে কিন্তু একবারে প্লেন হয়ে কাটবে, এখানে বোঝা যাবে না। কাছে হইলে বোঝা যেত। আমি এগুলা পার্থক্যটা দেখছি, আসলে বিষয়টা কি ঘটে। এই কাগজ কাটার সময় তো দেখলেন দাঁড়ের কি পার্থক্য। সুতরাং আপনাদের হচ্ছে সাজেশন আমি করে দিই। আরও কিছু কথা বলি, দেখেন এই যে এটা হচ্ছে একটা ব্লেড, এই মোটা ছুরির ব্লেড হচ্ছে এইটা, এগুলো 10 টাকা করে কিনতে পাওয়া যায়। তো এরকম একটা ব্লেড দিয়ে আপনারা সাধারণত একদিনের মতো কাজ করতে পারবেন। একদিন কাজ করার পরে এই ব্লেডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে একটা ব্লেড আছে, এটা দিয়ে আমি এর আগে গ্রাফটিং করছিলাম, আজকে আবার একটা নতুন লাগাই নিচ্ছি এটার মধ্যে। তো গাছের ছায়ন চিকন হইলে এই ধরনের চিকন ব্লেড নিতে হবে, বেশি নাড়াইও না। আর মোটা ছায়নে মোটা ব্লেড দিয়ে কাজ করতে পারবেন। তো আপনাদের জন্য সাজেশন হচ্ছে, যাদের কম পরিমাণে চারা, কম গ্রাফটিং করবেন, তারা হচ্ছে এই ওয়ান টাইম যে কাটারগুলো আছে, এই কাটার যেগুলো আছে এইগুলা কিনে নেবেন কম গাছ থাকলে, অথবা এইটা কিনে নেবেন। এটা দিয়ে আসলে শুধু এইটা দিয়ে কাজ করা যাবে না, এটা দিয়ে আপনি শুধু ছায়নগুলো চুকাইতে পারবেন, কিন্তু ওই রুট স্টক ফারা যাবে না। এটা যে আঙুর টাঙুর এইসব কাজ করার জন্য ভালো হবে। কম গাছ থাকলে আপনি এই কাটার দিয়ে কাজ করবেন, যে কোনো একটা কাটার কিনে নেবেন, এরকম কাটার কিনে নিলেই হবে। আর যদি বেশি গাছ থাকে সেই ক্ষেত্রে ভালো মানের পার্মানেন্ট ছুরি কেনার চেষ্টা করবেন। এই যে এইখানে যে গ্রাফটিং মাস্টার আছে, এইটাই সবাই ব্যবহার করে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, কিন্তু আমি এটা দিয়ে ভালো মতো কাজ করতে পারি না, দাড়ি তুলতে পারি না, এই জন্য সমস্যা হয়। তো আপনারা এরকম ছুরি কিনে নিতে পারেন। আর হচ্ছে সাথে এরকম যদি কাটার কিনে নেন তাহলে 2 গাছ একসাথেই হবে। আর রেগুলার কিন্তু এই যে চিকন যেটা দেখলেন এটার কিন্তু অনেকগুলো মাথা আছে এখানে, এই যে ভিতরে দেখা যাইতেছে, আর 5টা দেওয়া আছে। এটার দাঁড় শেষ হয়ে গেলে আমি এটা চেঞ্জ করে নিতে পারবো। আর এইগুলোর জন্য ব্লেড কিনতে পাওয়া যায় 5 টাকা করে। আর এগুলো তো দাঁড় দিতে দিতে জীবন শেষ হয়ে যায়, তারপরে দাঁড় ওঠানো যায় না, এই ধরনের সমস্যা হয়। এখন বাকি ইচ্ছা আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা কিনবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।